কার কথা আলোচনা করলে কে শোনে? হাসান হুসাইনের কথা রাত জেগে বললে সারা রাতও বসে হাসান হুসাইনের জন্য আমরা থাকবো, ঠিক না? কেন? আমরা ভালোবাসি। আমরা নিজের সন্তান মারা গেলে, ইন্তেকাল করলে 1 সপ্তাহ পর ভুলে যাই, কিন্তু হাসান হুসাইন প্রায় 1400 বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারি। এইটাই তো আমাদেরকে জান্নাত দিয়ে যাবে। আরে নামাজ হুকুম পড়ো, ওই আশায় জান্নাত যাওয়ার স্বপ্ন দেখো না। রোজা রাখার হুকুম রাখো, ওটা তোমার ইহসান, তোমার ইনসাফ। ওটা তোমার আল্লাহর জন্য তুমি রাখবে না। হজ করার হুকুম তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, করো। কিন্তু হাসান হুসাইনের এই প্রেম তো তোমায় জান্নাত নিয়ে যাবে। কেন? তারাই তো জান্নাতের সর্দার, মালিক তো তারা। আল্লাহ তো তাদেরকে মালিকানা দিয়ে দিয়েছে, যা তোদের দুজনকে সর্দার করেছি। আমাদের এলাকার স্কুলের প্রধান যে হয়, সে যাকে টিসিও দিতে পারে আর 20 খানে ভর্তিও নিতে পারে, ক্ষমতা আছে না? নাই, তবেই তো হেডমাস্টার। তাহলে একটি স্কুলে যদি হেডের এই পাওয়ার থাকতে পারে, কে দিয়েছে? আমরা দিয়েছি। दोनों जहाने सृष्टिकर्ता रब्बुल आलमीन যাকে পাওয়ার দিচ্ছে, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তিনি তো তার মাহবুবদের নেবে, তার ভালোবাসাদের নেবে, তার আশিকদের নেবে। আর হাসান হুসাইনের কথাই কাঁদা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেন, বাচ্চা দুটোকে নিয়ে কাঁদতেন, আর এত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন, একদিন গভীর রাত্রিরে বিশেষ কারণে হুজুরের দরবারে আমি হাজির হয়েছি। আমি হুজুরকে আওয়াজ দিয়েছি, হুজুর এসেছে, গায়ে বড় চাদর জড়িয়ে এসেছে। আমি হুজুরকে আমার সমস্যার কথা বললাম, হুজুর তার সমাধান করলেন, হাল করলেন। কিন্তু হুজুরের চাদরের মধ্যে যেন কিছু একটা রয়েছে। আমার কৌতূহল হলো, আমি বললাম, হুজুর বিয়াদবি নেবেন না, চাদরের মধ্যে কি আছে? আল্লাহ নবীর চাদরটা সরালেন, আমি দেখলাম দয়ার নবীর একদিকের বগল জড়িয়ে, পেট জড়িয়ে হাসান রয়েছে, আর একদিকে হোসেন রয়েছে। নবী চাদর নিয়ে তাদের ঘরে নিয়ে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক ইমামে হাসান হুসাইন হুজুরের কদমে আমাদের জানমাল, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইমামে হুসাইন পাক কে আল্লাহ কত ভালোবাসতেন, হাসান পাককে আল্লাহ কত ভালোবাসতেন। তা খাতুনে জান্নাত বলছে, বাচ্চা দুটোর মনে কষ্ট দেবো না, এজন্য বললাম তোমার আব্বার কাছে যাও, কে বড় কে ছোট তোমার আব্বা বলবো। আমি ঠেলে দিলাম। হযরত মাওলা আলী সেরে খোদার কাছে গেলেন, আব্বা আমাদের দু ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? হযরত মাওলা আলীও চাইছে না উত্তর দিয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিই। হযরত মাওলা আলী বললেন, তোমার নানা জান দোনো জাহানের সুলতান, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে কাজ খাতুনে জান্নাত মা পারেনে, যে কাজ বাপ পারেনে, রাহমাতাল লিল আলামিন কখনোই বাচ্চা দুটোকে কাঁদাতে পারে? আল্লাহ নবীও বললেন, হাসান হুসাইন তোমাদের মধ্যে কে বড় কে ছোট, এ বিচার ফাইসাল্লাহ আল্লাহর হাতে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ফাইসাল্লাহ করেন। হযরতে জিবরাইল চলে আসলেন, বললেন একটা সেফ কে আপেল কে লিয়ে আসমানের দিকে তুলতে বলুন, আর দু ভাইকে হাত পাততে বলুন। যার হাতে সেফটা পড়বে সে হলো বড়, যার হাতে পড়বে না সে ছোট। যখনই ফলটা তুলেছে, আল্লাহ আওয়াজ দিচ্ছে, জিবরাইল রে, আমি যদি হাসানের কথা বলি হোসাইন কষ্ট হবে, হোসাইনের কথা বললে হাসান কষ্ট হবে। আমিও চাই না বাচ্চাদেরকে কষ্ট দিতে, ফলটা আদা আদি করে দুজনের হাতে দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ভাবেন তারা কারা?
তারা হকের জন্য কি করেছে, আমরা কি করছি? আমি আব্বাস সিদ্দিকী কি করলাম? আমি তো কখনো কখনো ভাবি যে কি হবে, আমাদের কি জান্নাত দেওয়া হবে না? তারা যদি এই ঘরের সন্তান হয়ে এই কুরবানি তারা দেয়, তাহলে আমাদের কি করা দরকার? কি নিয়ামত আল্লাহ করেছে, কি সম্মান করেছে আল্লাহ। নবী মদিনা নববী শরীফে হামাগুড়ি দিচ্ছে, আর হাসান হোসেন হুজুরকে পিঠে বসে নিয়েছে, আর তারা নানা চুল মুবারককে ধরে এক মাথা থেকে ও মাথায় হামাগুড়ি দিয়ে যায়, চুমাথা থেকে এই মাথায় যাবে। আবার কখনো কখনো বলছে, হাসান হোসেন তোমাদের মুখটা কেমন বলো, কুরবান যাক। আমরা এক সেকেন্ডের জন্য ভাবলেই কাফের। হুজুরের সামনে এক সেকেন্ডের জন্য এই কথা যদি কেউ ইউজ করে কি হবে? কিন্তু হুজুর বাচ্চা দুটোকে খুশি করার জন্য নিজেকে কি বলছে ভাবলে অবাক। সেই বাচ্চার জন্য নবী কি কখনো দোয়া চেয়েছে? আল্লাহ আমার হোসেন কারবালায় মর্মান্তিক অত্যাচারের শিকার হয়ে আমার বাচ্চারা যেন শহীদ না হয়ে যায়, দোয়া চেয়েছি। হযরতে খাতুনে জান্নাত যিনি নবীর শরীরের টুকরো, খাতুনে জান্নাত হাত তুললে আল্লাহ ফিরাতেন না, যা চাইতেন তাইতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওটা নবীর শরীরের টুকরো তো। তিনি কি কখনো চেয়েছেন মা হয়ে? অথচ কারবালার 10ই মুহররমের আগের রাত, 9 মুহররমের দিবাগত রাত্রিরে হযরতে খাতুনে জান্নাত যে জায়গাটা ইমাম পাককে শহীদ করা হবে, ওই জায়গাটা উনি পাথরগুলো পরিষ্কার করেছে, ছোট ছোট পাথরগুলো। আমার বাচ্চাকে কালকে গেলে কোরবানি করা হবে, শহীদ করা। কি রহস্য, কি ব্যাপার! তবে কারবার 9 তারিখে যখন দিবাগত রাত্রিরে ইমাম পাক ঘুমোচ্ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নবীকে খ্বাবে দেখেছিলেন। নানাজান বলছিলেন, হোসাইন চলে আসো। এক হাতে আবে কৌসারের পানি, আর এক হাতে খালি একটা পাত্র। আসো হোসাইন, আবে কৌসারের পানি তোমায় পান করাবো, আমি তোমার নানা। আর এই যে পাত্র দেখছো, কারবালার তোমার শহীদ হওয়া রক্তগুলো এই পাত্রে তুলবো। কিয়ামতের দিনে আমার উম্মতের গোনার পাল্লা যখন ভারী হবে, নেকির পাল্লা যখন হালকা হবে, তোমার খুনের টোপার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।